গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, আর সকাল সকাল শুরু হয়ে গেছে ভোগের ব্যবস্থা করা। ওদিকে আমি সবজিপাতি সব কেটে দিচ্ছি, ঠাকুরও আমি গোছাবো, আর ঝুমি এদিকে ঘরদোর পরিষ্কার করে দিচ্ছে, কারণ এগুলো পরিষ্কার না করলে তো ওইদিকে ভোগ রান্নাও শুরু হবে না, ওইদিকে পুজোও শুরু হবে না। তো ওই দিকটা আমি কিছুটা ওইদিকে আমি পুজোর ঘরে ঢুকে গেছি, ঝুমি এদিকে পরিষ্কার করে দিচ্ছে। রান্নাঘর তো পুরো অল টোটাল পরিষ্কার। তা পরিষ্কার করে আমি এদিকে বাসন টাসন দিয়ে গেছি, কিসে কিসে রান্না হবে সেইগুলো, প্লাস হচ্ছে কী কী হবে সবই দিয়ে গেছি, আর সবজিপাতিগুলো কেটে তারপরে দিয়ে যাব। তো চলো, প্রথমেই মা পায়েস বসাবে। তো পায়েসের চাল, দুধ, আর ওদিকে হলুদ, আর ওদিকে তেল সব দিয়ে গেছি, যেগুলো তরকারি সবজি করতেও লাগবে। তো চলো মা এখানে করুক, আর আমি ততক্ষণে সবজিগুলো কেটে ফেলি। দেখো এখানে সবজিপাতি হচ্ছে কাটতে বসেছি, এখনও কাটা শুরু করিনি, সবে বসেছি গুছিয়ে কাটবার, মা ততক্ষণে পায়েসটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে হচ্ছে লোকনাথ বাবার তিরোধান দিবস। তো সকলকে জানাই লোকনাথ বাবার তিরোধান দিবসের অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আর আমাদের বাড়িতে অনেক বছর হয়ে গেল পুজো, প্রায় 20 বছরের কাছাকাছি পুজো চলছে। তো ঠাকুরের কৃপায়, বাবার কৃপায় এখনও পর্যন্ত পুজোটা চালিয়ে যেতে পারছি, এটাই সবচেয়ে বড় কথা। তো চলো দেখতে থাকো, আজ সারাদিনটা খুব খুব আনন্দে কাটবে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। যে যেখান থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো, তোমাদের সবাইকে আমাদের তানিজমি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তা আজকে লোকনাথ বাবা তিরোধান দিবস উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তা আজকে আমাদের বাড়িতে প্রায় এই বাবার পুজো 20 বছর পূর্ণ হলো। আজ এই বছর নিয়ে 20 বছরে পা রাখবো আমরা। তা বাবার আশীর্বাদ আমাদের উপরে অনেক অনেক রয়েছে, আর এই দিনটা আসলে আমাদের খুব আনন্দ হয়। মানে যখন বাবার তিরোধান দিবস আস্তে আস্তে করছে, এরকম 1 মাস বা এরকম 1 সপ্তাহ আছে, আমাদের মনে একটা আনন্দ আসে যে বাবার এই তিরোধান দিবস আসছে, কত তাড়াতাড়ি আসবে, কি করব, সেগুলো আমাদের মাথায় প্ল্যান চলতে থাকে। তা আজকে মা তো চলে গেছে ভোগ রান্না করতে, রান্নাঘরে মা ঢুকে গেছে, মাকে ওদিকে সব গোছগাছ করে এসেছি। মানে রান্নাঘরটা পুছে, আমরা সকালবেলা উঠে সব কিছু পুছে, ওদিকে আমাদের নিরামিষে মা পায়েস শুরু করে দিয়েছে, আর তানি এদিকে সবজিগুলো সব কাটছে। 5 রকম ভাজা হবে, বাবাকে যা যা দিই, পায়েস, 5 রকম ভাজা, আর হচ্ছে ভাত দিই, যে ভাতের মধ্যে সব রকম সবজি দিয়ে ঘি দিয়ে বাবাকে সেই ভাতটা দিই আমরা ভোগে। তাই এই হচ্ছে। তা চলো, এদিকে তো আমাদের তো গোছগাছ শুরু হয়ে গেছে, আমিও চান করে চলে এসেছি, আমি এখন যাব রান্নাঘরে। তা চলো, ব্লগটা তোমাদের আজকে খুবই ভালো লাগবে। তা এখন চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে এদিকটা তো তোমাদের দেখে নিলাম, তানি গোছগাছ করছে। চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে কী লাগবে ওদিকে মার দিকে আমি ওদিকে গোছগাছগুলো করে দিই। কিছুটা করেছিলাম, মা শুরু করে দিয়েছে। তুমি তো বলেই দিল যে কী হবে ভোগে। তো আমার এখানে 5 রকম ভাজা কাটা হয়ে গেছে, আমি সব ধুয়ে ভাজাগুলো কেটে দিয়েছি। ঝুমি এখন এগুলোকে নিয়ে মাকে দিয়ে আসবে, আর ওদিকে পায়েস পায় কমপ্লিটের দিকে। তো চলো, আর আমি এখন ভাতের মধ্যে যে সবজিগুলো যাবে সেগুলো কাটাকাটি করছি। তো আমি এদিকে কাটতে কাটতে মার 5 রকম ভাজাও কমপ্লিট হয়ে যাবে। তা চলো, এদিকে মার পায়েস প্রায়, এই যে পায়েস হচ্ছে, আর এদিকে আমি এখন ভাজা নিয়ে আসবো। এখানে সব কড়াই টড়াইগুলো সব ধুয়ে সব দেখো রেখে দিয়েছি। এখানে হবে যেটা বললাম, বাবাকে যেটা ভাত দেওয়া হয়, সেই ভাতটা এখানেই হচ্ছে করা হবে। সব সবজি দিয়ে ঘিটি দিয়ে বাবাকে সেটা দেওয়া হয় ভোগে। তাই এগুলো সব ধুয়ে সব উবুর করে সব হচ্ছে রেখে দিয়েছি। তা চলো এগুলো এখন ওঠাই। এগুলো কি গ্যাসে তুলে দেবো? ভাজা ওইগুলো আনবো, গ্যাসে উঠিয়ে দেবো। আর আমি এখন নিয়ে আসবো, ওর তো কাটা হয়ে গেছে।
তা চলো এদিকে তানি সব সবজি এখানে কাটাকাটি করছে। এই দেখো কাটাকাটি প্রায় হয়ে গেছে। আর আজকে আমের চাটনিও হবে, আমটা কাটা হবে, ফল ওখানে রয়েছে, ফল কাটা হয়নি। আর এখানে ভাজার যে 5 রকম ভাজা আমরা বাবাকে দিই, তা সেই 5 রকম ভাজা এখানে কাটা হয়ে গেছে। আলু গোল গোল করে কাটা হয়ে গেছে, কুমড়ো, ঢ্যাঁড়স, ঝিঙে না ওটা হচ্ছে কাঁকরোল, আর এটা হচ্ছে পটল। তো এই 5 রকম ভাজা হয়ে গেছে। এখন আমি নিয়ে যাব রান্নাঘরে, আর ওদিকে পায়েসও হচ্ছে। তা চলো রান্নাঘরে আমি যাই, তা নিয়ে এদিকে গোছগাছ করুক। আমাদের হচ্ছে আমের চাটনি বাবাকে দেবো। এই দেখো আমের চাটনি হচ্ছে, এদিকে সব এনে রেখে দেওয়া হয়ে গেছে, এদিকে পায়েসও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে তো ভাজা তোমাদের হচ্ছে দেখালামই। তা চলো এদিকে কাজ করতে করতে মাও এদিকে করছে, তানিও ওদিকে করছে, আমি এদিকে দাঁড়াও, আমি এদিকে চটপট করে ঘরটরগুলো পুছে নিয়ে আমি এদিকে রান্নাঘরে ঢুকে গেছি। ওই যেগুলো কাটা হয়ে গেছে সেগুলো রান্নাঘরে নিয়ে এসে রাখলাম। তানি বলছে একটুখানি চা খেতে ইচ্ছা করছে। এই কাজগুলো করে এখন চা সত্যি টেস্টটা পেয়ে গেছে। মাও বলছে আমারও চা টেস্টটা পেয়ে গেছে, কিছুটা হয়ে যাক ভোগের রান্না, তারপরে চা বানাবো। হ্যালো, ওদিকে পায়েস হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আর এখন বসে গেছে সেই সবজিওয়ালা ফেনা ভাত। তো এইটা হয়ে গেলেই ভোগ রান্না শেষ, আর হচ্ছে আমি পুজোয় বসে যাব। তো চলো ফটাফট আগে এটা হলেই হচ্ছে হোক, আর এইটা হতে হতে একটু চা খেয়ে গলাটা একটু জিরিয়ে নিই। এদিকে তো আমাদের ভোগ রান্না তোমরা দেখলেই কমপ্লিটের দিকে প্রায়। আর এদিকে আমাদের ঠাকুরঘরের সব কিছু রেডি হয়ে গেছে, থালায় ফল টল নিয়ে নিয়েছি, এদিকে তুলসী বেলপাতা যেগুলো লাগবে সেগুলো ধুয়ে নিয়েছি, ফুল টুল গোছানো হয়ে গেছে, ঠাকুরের মিষ্টি সব বের করা হয়ে গেছে, এখন শুধু ঠাকুরকে পড়ানো বাকি। তো চলো ওইদিকে ঠাকুর চান টান সব হয়ে গেছে রেডি, শুধু এইগুলো পড়ালেই হয়ে যাবে। ভোগ রান্না কমপ্লিট আর ঠাকুর গোছানো কমপ্লিট। তা তোমাদের ফাইনাল লুক একবার দেখিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে পুজোয় বসবো। তো চলো ফটাফট দেখে নাও। তো চলো আমাদের এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে, সবাইকে ভোগ দিয়ে দিয়েছি, এখন আমি আর ঝুমিও বসে পড়ছি খেতে। তো চলো ফটাফট আগে খেয়ে নিই, প্রচুর খিদে পেয়ে গেছে, তখন খাবো দাবো, একটু রেস্ট নেব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা।